নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। ভুরি ভোজে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। ভুরি ভোজে আজকের রেসিপি চিজ চিকেন রোল, তাও একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলো চটপট জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিতে হবে। এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখন এগুলো একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একে একে নুন, লেবুর রস, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের মিহি পেস্ট দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে উপর থেকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্ট হতে দিলাম। 30 মিনিট পর কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে কষে নিতে হবে। 5 থেকে 7 মিনিট কষে নেবার পর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। আবারও কিছুটা নেড়ে ছেড়ে এটা নামিয়ে নিতে হবে। এরপর রোল বানানোর জন্য ময়দা মাখিয়ে যেভাবে লেচি বানানো হয় ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে। এইভাবে লেচি তৈরি করার একটাই কারণ, রোলের পরোটাটা ভীষণই ক্রিস্পি হয়। তো যাই হোক, এখন একটা করে লেচি গোল করে বেলে নিয়ে এই রকম ধরনের কোনো ফ্ল্যাট কড়াই বা তাওয়াতে ভেজে নিতে হবে। প্রথমে রুটির মতো করে একটু সেঁকে তারপর অল্প অল্প করে তেল দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই একইভাবে সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি চিজ। এটা একটা গ্রেটারের সাহায্যে 3টে পরোটার ওপর একটু করে দিয়ে নিতে হবে। এরপর গ্রেট করে নেওয়া চিজের ওপর থেকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেন। সরু করে কেটে রাখা পেঁয়াজ, লেবুর রস, 1 চিমটে নুন, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস আর রেড চিলি সসের মিশ্রণ আর সামান্য লঙ্কা কুচি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সবশেষে উপর থেকে গ্রেট করা চিজের মোটা লেয়ার করে দিতে হবে, যাতে ভেতরের সমস্ত মশলাটা ঢেকে যায়। একইভাবে বাকি দুটো পরোটার ভিতরে সব কিছু দিয়ে নিয়েছি, তার সাথে চিজও গ্রেট করে নিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পরোটাগুলো সাবধানে মুড়ে নিতে হবে। 3টে রোল বানানোর জন্য আমার এখানে সেম সাইজের 3টে আমুলের চিজ লেগেছে। এই রেস্টুরেন্ট স্টাইলের চিজ চিকেন রোল খেতে কতটা টেস্টি হয় এতক্ষণে সেটা মনে হয় আর বলার অপেক্ষা রাখে না। একটা বাইট নেবার পর এটাই বলতে ইচ্ছে করবে, জাস্ট ওয়াও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা নিজেরা অবশ্যই ট্রাই করো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।